গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তার রেসিপি থাকে তাহলে কেমন হয় বলুন তো। আর ভর্তা তো আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি, সেটা যে কোনো ভর্তাই হোক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করব। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এখানে কিছু পটলের খোসা এবং একটা পটল সহ আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা পাত্রে সামান্য পানি দিয়ে খোসাগুলো সিদ্ধ করে নেব। বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, জাস্ট নরম হলে হবে। এই তো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন একটা প্যানে সামান্য তেল দিয়ে তাতে খোসাগুলো ভেজে নেব। এই অবস্থায় খেয়াল রাখতে হবে যাতে খোসাগুলো পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। এই তো আমার খোসাগুলো ভাজা হয়ে যাচ্ছে। একটু হালকা ব্রাউন করে ভেজে নিলেই চলবে। এই তো আমার খোসা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটা আস্ত রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ও একটা টমেটো, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। এখানে আপনারা চাইলে টমেটোটা নাও দিতে পারেন, আমার আসলে ভালো লাগে তাই দেওয়া। আর টমেটো দিলে খেতেও ভালো লাগে, সেজন্য আপনারা আসলে নাও দিতে পারেন। এই তো আমি সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখনই পেঁয়াজ আর রসুন সব কিছু নরম হয়ে আসবে, ঠিক তখনই আমি আবার সব কিছু একসাথে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এই তো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে শিলপাটায় ভর্তা খেতে কিন্তু আসলেই অনেক টেস্ট হয়। তো কথা বলতে বলতে আমার প্রায় ভর্তাগুলো বাটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু ধনেপাতা কুচি ও সামান্য সরিষার তেল দিয়ে ভর্তাটাকে ভালো মতো মিক্স করে নেব। আপনারা কে কে এই ধরনের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনই এই ভর্তাটি বানিয়ে খাননি, প্লিজ একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে আসলে অনেক মজা হয়। এই তো আমার প্রায় ভর্তা রেডি হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে তুলে নিব। তো আজকে আমার এই ভর্তার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।